السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أصلح ما بينه وبين ربه أصلح الله له ما بينه وبين خلقه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শরীর অনেক ক্লান্ত, সারাদিন বাসা পরিবর্তন করা লাগছে, একদিন সত্যি নেই। সকাল ৬টা থেকে নিয়ে রাত ৬টা সন্ধ্যা ৬টা পর্যন্ত দাঁড়ানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় করে তার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে এবং আল্লাহ পাক পছন্দ করে আমাদেরকে নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছে। হাদিসের মধ্যে আসছে সমস্ত পৃথিবীর এবং পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে আল্লাহ তো অনেক পাওয়ারফুল। আসলে আল্লাহকে কিছুই জানি না, কিছু বুঝি না। যে দুনিয়ার সমস্ত পাওয়ার, দুনিয়ার সমস্ত শক্তি, দুনিয়ার সমস্ত গুণাগুণ আমাদের সামনে আছে, এগুলি খুব আলোচনা করি। আর আল্লাহ যে অদৃশ্যে
সর্বচৈতে দেখি না, কিন্তু তিনি যে সেই ঘটান সেই চোখটা আমাদের খোলা নেই, বুঝি না, তাই দেখি না, খেয়াল করি না, আলোচনায় আসে কম। পৃথিবীর প্রত্যেক সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছেন, সব আল্লাহ। গাছ, যত পৃথিবী আছে যা দেখি সব আল্লাহ বানিয়েছে, আমরা আল্লাহ। বৈষ্ণব হলো ওই সৃষ্টিগুলি সাধারণ, কিন্তু আল্লাহর সৃষ্টি হিসেবে কোন সৃষ্টি সাধারণ না। আপনি একটা কাঁচামরিচকে সাধারণ মনে করেন, বানাই দেখেন যে এরকম বানাতে পারবেন না। আল্লাহ বলেছেন অল পৃথিবী চেষ্টা করলে আমার এটা সৃষ্টি কাঁচামরিচ সাধারণ একটা কিছু তুমি বানাতে পারবে না। আল্লাহ বলছেন মাছি, একটা মাছি বানাও, এত কিছু খোদা বানাইছো, এত কিছু করে, আর একটা মাছি বানাও আমার মতো। আল্লাহ পাক সিরিজ দিয়ে বলেছেন অল পৃথিবী, সমস্ত দেব দেবী সমস্ত কিছু মিলে আগেও পারে নাই, এখনো পারে না। সিরিজ এখনো কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে রাখছে, পারে নাই, পারে না। তো প্রত্যেক সৃষ্টিরই কুদরতে অনেক বিষয় আছে, সেটা আপন আপন ক্ষেত্রে মূল্যবান, কিন্তু আল্লাহর কাছে সেটা সাধারণ মানুষ ছাড়া। এই জন্য প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ শুধু হুকুম দিয়ে বানাইছেন, কোন বলছেন হয়ে গেছে। কারণ আল্লাহর একটা পাওয়ার, ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, এটা পাওয়ার, এটা তার একটা ক্ষমতা, তার একটা পরিচয়। কি পরিচয়? আমাদের মালিকের, যে তিনি কোনো কিছু ইচ্ছা করলে কোন বলেন, সাথে সাথে হয়ে যায়। কোন এটা আরবি শব্দ, নির্দেশ সূচক। হও তো হয়ে গেছে, হও হয়ে গেছে। এটা হলো আল্লাহর পাওয়া, এটা আল্লাহর কার্যক্রম। এখানে কেমনে, এটা কোনো কেমনে আল্লাহর জন্য কেমনে নেই। তো পুরা সৃষ্টি আল্লাহ কোন দিয়ে বানিয়েছে। এখানে একটা প্রসঙ্গ করে বলি, মানুষ যদি মহান আল্লাহকে চিনে, সম্পর্ক করে করে, আল্লাহ পাক যখন একটা মানুষ আল্লাহর সাথে মিশে যায়, একাকার হয়ে যায়, পরিত্য পেয়ে যায়, আল্লাহ পাক ওই পাওয়ারটা ওই মানুষকে আল্লাহ পাক দান করে। এটাকে বলে কোন ফায়াকুনের ক্ষমতা, কোন ফায়াকুনের ক্ষমতা। এটা প্রসঙ্গ করে বললাম, এটা আমাদের এখনকার ক্লাস। আল্লাহ পাক কোন ফায়াকুন, তার এটা তার হলো একটা নিজস্ব যোগ্যতা, ক্ষমতা। সাধারণ মানুষ আমি আপনিও যদি আল্লাহকে পাই, আল্লাহ পছন্দ করলে অনেক বান্দাদেরকে পৃথিবীতে এরকম ক্ষমতা দান করে, কিন্তু এটা আল্লাহর মধ্যস্থতা, সরাসরি। তখন ওরকম অলিত্ব পাইলে একটা মানুষ যখন বলবে যে আল্লাহর রাস্তা হয়ে যা, আল্লাহর রাস্তা হয়ে যা, কম বীজ দিল্লা ঈসা আলাইহিস সালাম বলছেন, তো মরা জিন্দা হয়ে গেছে। আল্লাহর হুকুমে আমি বললাম ঈসা তুই দাঁড়ায় গেছে, কবর থেকে মুর্দা জিন্দা হয়ে গেছে। তো সেখানে বীজ নিলে বলতো আল্লাহর শব্দ লাগাইতে হবে, ডাইরেক্ট না। ডাইরেক্ট মনে করলে বরবাদ হবে, রেজাল্ট হবে। এর একটা ক্লাসই আছে, আমাদেরকে ক্লাস করাইছে ওস্তাদ, আল্লাহর রাস্তা হয়ে যায়। এই জন্য মানুষ যত আল্লাহর দিকে ধাবিত হবে, তত তার দোয়া শর্ট হবে। এটা কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা করবে। মানুষ যত আল্লাহর নৈকট্য অর্জন করবে, দোয়া কি হবে? দোয়া শর্ট হবে, শর্ট দোয়া, ছোট্ট দোয়া। কি হবে? ছোট্ট দোয়া।
আল্লাহ পায়ে গেলে আল্লাহ দোয়া কি দোয়া, আল্লাহ এটা দোয়া, আর তো দোয়া দরকার নেই, এতখানি দোয়া করার দরকার নেই, এত লম্বা মনোযোগ দরকার নেই। আল্লাহটাই কি, আল্লাহ হই দোয়া। বললো যে আল্লাহ এটা করে দাও, বাস এটাই দোয়া, আল্লাহ করে দিবেন। এর আরো আপডেট হলো আল্লাহর কাছে বলার দরকার, আল্লাহর হস্তে হয়ে যায়, ডাইরেক্ট করার দরকার, আল্লাহর হস্তে হয়ে যায়, আল্লাহর হস্তে এটা হয়েছে। তো হবেন আল্লাহ, তার কথাটাকে আল্লাহ পাক কার্যকর করে দিবেন। দলিল এটা কোনো বানানো কথা না, বুখারী শরীফের হাদিস। আমরা প্রায় বলি বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর হুকুম বিধান মতন কাজ করে, ফরজগুলি করে, ফরজ কাজ করলে আল্লাহ পাক বান্দাকে বান্দা হিসেবে স্বীকৃতি দেন। ফরজ দিয়ে প্রত্যেক বান্দা আল্লাহর সাথে মৌলিক সম্পর্ক অধিকার তার বহাল থাকে। ফরজের উপর নফল দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। এই জন্য শুধু ফরজ দিয়ে ওলি হওয়া যাবে না, নফল করতে হবে। আমরা গয়না গয়না ফরজ নামাজ পড়লেন, হিসাব করে যাকাত দিলেন, কেন এই রমজান ছাড়া দান করবেন না, এই লোক হলি না। যে রমজান খুঁজে যাকাতের জন্য, দান করার জন্য, ওই লোকটা কি না, বলি না, হলি না, কথা বলেন না কেন, বলি না, এখানে সবের জন্য জাকাত খুঁজে। সব রমজানে, সব রমজানে খেদমতে খর, যখন দরকার তখনই খেদমত করতে হবে। আল্লাহ যদি দেখেন রমজানে খাওয়াইতে হবে, সারা বছর না খাওয়াইতে হবে, তাহলে আপনার আমার কি অবস্থা হইতো? আর কথা বলেন না কেন, যে রহমতের মাস খালি রমজানে তোদেরকে খাওয়াবো, সারা বছর খবর নেব, ঠিক কিনা? ঠিক আছে, নামাজের সবসময় দরকার আছে, সবসময় দরকার আছে। এই জন্য যারা আল্লাহকে চিনে এদের জন্য সারা বছরই রমজান, সারা বছরই একই রকম। আমাদের হুজুরা বলতেন যারা ভালো ছাত্র হবে এদের জন্য সারা বছর একরকম, পরীক্ষার জন্য আলাদা পড়া দরকার। প্রত্যেক দিনই তো এক ক্লাসের পড়া রেডি রাখে, সামনের পড়া পড়ে, পিছনের পড়া ঠিক রাখে। তোরা পরীক্ষা কি, তো সবই মুখস্থ, পরীক্ষার মধ্যে অত পড়া লাগে। ঠিক না? জীবনকে তার মাকসাদের উপর উঠাইতে হবে। যে কথা অনেক লম্বা হয়ে গেছে, বললাম এটাই হাদিস, বুখারীর হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন নফল করবে, নফল করতে থাকবে, আর আমার কাছে আসতে থাকবে। সুবহানাল্লাহ, লা ইয়াযাল্লু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া হাত্তা আহবাবতু। বান্দা নফল করবে আর আমার নিকটবর্তী হইতে থাকবে। তাই প্রত্যেক দিন আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে কিনা খেয়াল করতে হবে, সম্পর্ক বাড়াইতে হবে। কারণ আল্লাহ এত বড়, আল্লাহ এত বড়, আল্লাহর কাছে হুট করে যেতে পারবে না, হুট করে আল্লাহকে দেখা যাবে না, হুট করে আল্লাহকে বুঝতে পারবে না। একদিনে বাংলাদেশ পুরাটাকে সফর করতে পারবেন, একদিনে পারবেন?
আর কথা বলে যে চট্টগ্রাম দিয়ে গেলে পুরা দিন লাগবে, তো দেখা যায় এই উত্তরবঙ্গ থাকবে, উত্তরবঙ্গ থেকে আর দক্ষিণবঙ্গ যেতে পারবে না। তার মানে বাংলাদেশটা এত লম্বা, ছোট দেশ হলেও একদিনে সব দেখতে পারবেন না বাংলাদেশ। কি বলুন, কথা সময় লাগবে না? সময় লাগবে। আর পুঙ্খানুপুঙ্খানে ঘুরতে হলে অনেক দিন লাগবে। পুঙ্খানুপুঙ্খানে ঘুরতে হলে কি লাগবে? অনেক দিন লাগবে। তাহলে পুরা পৃথিবী কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মালিক, এত গুণের অধিকারী, এত বড় স্রষ্টা, আমরা একদিনই সব বুঝতে পারবো না। একদিন ওনার কাছে হয়ে যেতে পারবো না। সাধারণ নিয়ম অনুযায়ী আস্তে আস্তে মেহনত করতে হবে, আস্তে আস্তে নফল কাজ আমরা করব। আল্লাহ বলেন যে আস্তে আস্তে আমার কাছে তোরা আসতে থাকবে। চলমান থাকবে আমাকে পাওয়ার জন্য আমলের চেষ্টা, আর আমার কাছে আসার যে রাস্তা সেটাও অব্যাহত থাকবে, আস্তে আস্তে কাছে আসতে থাকবে। তাহলে অব্যাহত প্রচেষ্টা লাগবে, অব্যাহত কি লাগবে? প্রচেষ্টা লাগবে। অব্যাহত, অব্যাহত মানে কি? লাগাতার লাগাতার চেষ্টা করতে করতে আল্লাহ বলবেন বুখারী শরীফের হাদিস, হাত্তা আবাবত, একদিন এমন দিন আসবে আমি তাকে বন্ধু হিসেবে ঘোষণা করব। এই আমাদের এখানে আসা, বসা, জিকির করা, আলোচনা করা, মাকসাদ একটাই, আল্লাহ যেন আপনাকে আমাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেন। সুবহানাল্লাহ। কে আমরা বন্ধু হইতেছে বলেন বলেন? আল্লাহ তুমি কবুল করো। আমিন। মাকসাদ কি? এখানে আসলে রূপ ভালো হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ভালো হয়, ফায়দা হয় অনেকে। আসলে এখানে সমস্যার সমাধান হয়, অনেকের অনেক সমস্যা দেরি হয়, আবার অনেকগুলি হয়। এটা হবে, কিন্তু এটা মাকসাদ না, দেখি না? মাকসাদ মাকসাদ বানাবো, উদ্দেশ্য বানাবো। উদ্দেশ্য বানাবো আল্লাহ। উদ্দেশ্য কি? আল্লাহ। উস্তাদ শাগিরিদ আমাদের সবার উদ্দেশ্য আল্লাহ। কোন আল্লাহ? নবীগণের আল্লাহ। কোন আল্লাহ? আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ, উমরের আল্লাহ, উসমানের আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনাদের আল্লাহ। ওনারা আল্লাহকে যেভাবে অর্জন করেছেন, আল্লাহ ওনাদের সাথে যেরকম আচরণ করেছেন, আউলিয়া কেরামদের তাসকিয়াত আউলিয়া খুঁজলে ওনাদের সাথে যেরকম আল্লাহ আচরণ করেছেন, ওনারা আল্লাহকে পেয়েছেন। আমরা দুনিয়াতে আসছি ওই আল্লাহকে ওইভাবে বুঝে অর্জন করে মেহনত করে পাওয়ার জন্য, পেয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্যই আমরা দুনিয়াতে আসছি। জিন্দেগির মাকসাদ একটাই। এটা স্কুলে যারা পড়ে, কলেজে পড়ে, এরা বলবে যে আমাদের মাকসাদ ঢাকা ভার্সিটি পড়ি এবং ভার্সিটিতে পড়ি, অফিসার হব। অফিসারদের আলাদা মাকসাদ? না না, অফিসার গিরি কয়েকদিন পরে শেষ হবে, ওর খবরে যাওয়া লাগবে, আল্লাহ ডাক দিয়ে যাওয়া লাগবে। স্কুল ওয়ালার ভার্সিটি ওয়ালারও একই উদ্দেশ্য।